নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি শুক্তো রেসিপি শেয়ার করছি। অনুষ্ঠান বাড়িতে শুক্তো বানানোর সময় একটা স্পেশাল মশলা ব্যবহার করা হয়, আর সেই মশলাটা ব্যবহার করেই আজকে আমি শেয়ার করছি শুক্তো রেসিপি। তো চলুন ঝটপট কথা না বাড়িয়ে ভিডিওতে শুরু করা যাক। তো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই চলে এলাম কড়াইয়ের কাছে। ওভেনে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছিলাম 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তাতে আমি সজনে ডাঁটা অ্যাড করে দিলাম। পরিমাণ মতো সবজি এখানে আপনারা ব্যবহার করবেন। আমি আমার প্রয়োজন মতো সবজিগুলো কিন্তু নিয়ে নিয়েছি। এখানে সজনে ডাঁটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পেঁপে। একটু লম্বা লম্বা করে পেঁপে কেটে নিয়েছিলাম, পেঁপেটাকে আমি অ্যাড করে দিয়েছি। আমি এখানে অনেকগুলো সবজি আমার পছন্দ মতো অল্প অল্প করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করবেন। আমি পরপর নামগুলো জাস্ট বলে দিচ্ছি। দিয়ে দিলাম মিষ্টি আলু, আর তার সাথে দিয়ে দিচ্ছি রান্না করার জন্য যে গোল আলু ব্যবহার করি সেই আলু। 2 রকম আলুই কিন্তু আজকে আমি ব্যবহার করছি। একই সাথে আমি দিয়ে দিচ্ছি কাঁচকলা। একটা কাঁচকলা আমি কেটে নিয়েছিলাম ছোট ছোট এবং লম্বা শেপ করে, সেটা আমি দিয়ে দিলাম। এখানে সবজিগুলো কাঁচা বা ধোয়া এই জাতীয় জিনিসগুলো দেখে আমি কিন্তু অযথা ভিডিওটা বড় করিনি। তো আপনারা কিন্তু পরিমাণটা নিজেদের পছন্দ মতো দেবেন, এবং কাটার শেপটা কিন্তু অবশ্যই একটু লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেবেন। তো এই কটা সবজি প্রথমে আমি একটু ভেজে নেব, তার জন্য আমি অবশ্যই একটু নুন এখানে ব্যবহার করব। আর শুক্তোতে কিন্তু হলুদের ব্যবহার না করাই ভালো। তো আমি কিন্তু হলুদ দেব না। সবজিগুলো ভাজার সময় শুধুমাত্র নুন দিয়ে সবজিগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। প্রথমে আমি এই 3 থেকে 4টে সবজি একটু ভেজে নিচ্ছি, কারণ এই সবজিগুলো ভাজতে কোনো রকম অসুবিধা হবে না। তো সেই কারণে কিন্তু একসাথে ভেজে নিলাম। এই সবজিগুলো ছাড়াও আরও 2টো সবজি আমি ব্যবহার করব, সেটা কিন্তু দেখিয়ে দেব। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি একদম নিয়ে নেবেন। যে সবজি যারা বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেই সবজিগুলো দিয়েই কিন্তু শুক্তোটা বানিয়ে নিতে পারেন। তো আমি এই সবজিগুলো ভেজে নিয়ে তুলে নিই। সবজিগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকাভাবে ভেজে নিয়ে তুলে নিলে কিন্তু হবে। এবার দেখুন, এই যে কড়াইয়ের মধ্যে আমি যে তেলটা রয়েছে এই তেলটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা বড়ি। এখানে আজকে রেসিপিতে অবশ্যই কিন্তু বড়ির ব্যবহারটা করতে হবে, যেহেতু শুক্তো তার মধ্যে বড়ি দিলে কিন্তু খেতে একদম পারফেক্ট টেস্টটা আসে। তো সেই কারণে কিন্তু বড়িটা ব্যবহার করা। তো আমি প্রথমে তেলের মধ্যে বড়িটা দিয়ে দিলাম। এখানে তেলটা একটু কম মনে হচ্ছে, তো তার জন্য আরেকটু তেল আমি অ্যাড করে দেবো। কারণ বড়ি যদি একটু বেশিও করে তেলে ভাজা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো সেই কারণে বড়ি ভাজার সময় অবশ্যই একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিতে হয়। তো বন্ধুরা দেখুন, বড়িটা কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার আমি বড়িটাকে তুলে নিচ্ছি। বড়ি ভাজার পরে আমি আরও 2টো সবজি এখানে ভেজে নেব। সেই 2টো সবজি কী কী আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ভেজে নেব বেগুন। বেগুন নুন আর হলুদ মাখিয়ে আমি অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে যদি একটু রেখে দেওয়া যায়, তাতে করে কিন্তু বেগুন ভাজার সময় খুব বেশি তেল অ্যাবজর্ব করে না, অল্প তেলেই কিন্তু বেগুনটা ভাজা হয়ে যায়। তো বেগুনটাও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে বেগুনটাকে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, বেগুন ভাজতে কম সময় লাগে। এটা যেহেতু একটু নরম সবজি, তাই কিন্তু অন্যান্য সবজির সাথে বেগুনটাকে ভাজলাম না, এটা একটু আলাদাভাবে ভেজে নিলাম। এবার দেখুন, কড়াইটা পুড়ে গিয়েছিল, তার জন্য আমি কড়াইটা একটু ধুয়ে নিয়ে পরিষ্কার করে আবারও তাতে তেল অ্যাড করে দিলাম। আর তারপরে আমি উচ্ছে ভেজে নেব। উচ্ছেও আমি নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে বেগুনের মতোই রেখে দিয়েছিলাম। উচ্ছে আর বেগুন ভাজার সময় অবশ্যই একটু নুন আর হলুদ মাখিয়ে আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন, এতে করে ভাজতে কিন্তু সুবিধা হবে। তো উচ্ছেও আমি ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে উচ্ছেটাকেও আমি তুলে নিচ্ছি। উচ্ছে আমি অন্যান্য সবজির সাথে কেন ভাজলাম না, তার কারণ হচ্ছে উচ্ছে কিন্তু যদি অন্যান্য সবজির সাথে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু সমস্ত সবজিগুলোই তেতো হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু উচ্ছেটাকেও আমি আলাদা করে ভেজে নিলাম। সমস্ত সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এর মধ্যে যে সবজি আপনারা পছন্দ করবেন সেই সবজিগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। এবার দেখুন, আমি একটা মশলা বানিয়ে নেব, আর তার জন্য একটা প্লেটের মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণ কালো সর্ষে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হলুদ সর্ষেটাও নিতে পারেন। তার সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ পোস্ত এবং 2 টেবিল স্পুন পরিমাণ রাঁধুনি। রাঁধুনিটা একটু বেশি করে দেবো, আর সর্ষে আর পোস্তটা 1 টেবিল স্পুন পরিমাণ করে দেবো।
তো এই মশলাটাকে জল দিয়ে আমি শিলনোড়াতে বেটে রেডি করে নেব। এবার আমি দেখুন কড়াইয়ের কাছে চলে এলাম। কড়াইতে আমি আরও 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে 5 ফোড়ন আমি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন পরিমাণ। 5 ফোড়নের সাথে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আমি অ্যাড করে দেব। শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে 5 ফোড়নটাকে তেলের ওপরে ভালোভাবে একটু ভেজে নেব। তো ভালোভাবে ভাজার জন্য একটু হাতে সময় নিতে হবে। মোটামুটি 1 মিনিট মতো একটু তেলের ওপরে ভেজে নিতে হবে এই ফোড়নটাকে। ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমরা আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে অ্যাড করে দেব। অবশ্যই একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে এখানে তেলের উপরে দিতে হবে, কারণ আদা এবং কাঁচা লঙ্কাটার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে চলে যায় তার জন্য কিন্তু তেলের ওপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা, আর আদার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে চলে গিয়েছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা সবজিগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে সমস্ত সবজিগুলো আমি কিন্তু দিইনি, শুধুমাত্র উচ্ছে আর বেগুনটা কিন্তু আমি আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি। ওই দুটো বাদ দিয়ে বাকি সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম। সবজিটা মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। তার জন্য 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা এখানে কিন্তু বুঝে পরিমাণ মতো দিতে হবে। নুনটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, আগেও কিন্তু সবজি ভাজার সময় নুনটা দেওয়া হয়েছিল। এবার আমি বেটে রাখা মশলাটা, যেটা সর্ষে পোস্ত এবং রাঁধুনির যে বাটাটা আমি দেখিয়েছিলাম, সেই মশলাটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। মশলাটা দিয়ে সমস্ত সবজিগুলোর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলার সাথে সবজিগুলো কষানো হতে থাকুক, আর ততক্ষণে আমরা এদিকে একটা ছোট্ট বাটির মধ্যে 1 কাপ মতো গরম জল নিয়ে নেব। তো দেখুন আমি একটা ছোট্ট বাটি নিয়েছি আর তার মধ্যে 1 কাপ পরিমাণ গরম জল নিয়ে নিচ্ছি। গরম জল নেওয়ার পরে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, যে দুধগুলো প্যাকেটজাত হয় দোকান থেকে কিনতে পাওয়া যায়, সেই গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটাকে এভাবে গুলিয়ে আমি লিকুইড বানিয়ে নিলাম। অবশ্যই গুঁড়ো দুধটা গোলার সময় গরম জল ব্যবহার করতে হবে, তবেই কিন্তু দুধটা সঠিকভাবে তৈরি করা হবে। আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে শুক্তোটা বানাবো, আর গুঁড়ো দুধ দিয়ে কিন্তু শুক্তোটা খেতে সবথেকে বেশি ভালো লাগে। দুধটা রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে দেখুন সবজিটাও কিন্তু অনেকটাই রেডি হয়ে গিয়েছে। এখানে আমি এই দুধটাকে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দুধটা দেওয়ার পরে এখানে কিন্তু জলও ব্যবহার করব। তো প্রথমে আমি দুধ দিয়ে দেব, আর দুধ দেওয়ার পরে আমি এখানে প্রায় 1/2 বাটি জল ব্যবহার করব। আজকে শুক্তোটা আমি কিন্তু একটু ঝোল ঝোল বানাবো, তার জন্য কিন্তু জলটা একটু বেশি করে দেব। তবে আপনারা যদি গামাখা বানাতে চান, অনেকে শুক্তো গামাখা পছন্দ করেন, তারা কিন্তু জলটা একটু কমিয়ে দেবেন। আমি এখানে যতটা দুধ দিয়েছি ততটাই কিন্তু জল দিয়ে দিলাম। দুধ আর জলটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে, আর এই পর্যায়ে এসে আমি উচ্ছে আর বেগুনটাকে অ্যাড করে দিচ্ছি। উচ্ছে আর বেগুনটা অবশ্যই কিন্তু ঝোলটা ফুটে ওঠার পরে অ্যাড করতে হবে। উচ্ছে আর বেগুন দিয়ে খুব ভালোভাবে শুক্তোর যে ঝোলটা সেটার সাথে মিশিয়ে নিতে হবে। এবার বেশ কিছুক্ষণ ধরে এই সমস্ত সবজিগুলোকে একটু কুক করে নিতে হবে। এই পর্যায়ে এসে এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি 1 টেবিল স্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। তো অবশ্যই কিন্তু চিনিটা দিতে ভুললে চলবে না, অবশ্যই এখানে চিনিটার ব্যবহার করতে হবে। চিনিটা দেওয়ার পরে আমি মোটামুটি ঢাকনা চাপা দিয়ে কুক করে নেব 5 থেকে 6 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। শুক্তোটা এদিকে কুক হতে থাকুক। অন্য একটা ওভেনে আমি আরেকটা কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। সেই কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন পরিমাণ পাঁচফোড়ন আর 1 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে দিয়ে দিলাম। সাদা গোটা জিরে আর পাঁচফোড়ন দিয়ে খুব ভালোভাবে রোস্ট করে নেব। এবার আমরা সেই স্পেশাল ভাজা মশলাটা বানাতে চলেছি, যে মশলাটার জন্যই কিন্তু অনুষ্ঠান বাড়ির শুক্তোটা খেতে এতটাই মজাদার হয়। তো বন্ধুরা, খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি, আর এটাকে শিলনোড়াতে বেটে আমি একদম মিহি করে একটা গুঁড়ো বানিয়ে নেব। আমি শিলনোড়াতে বেটে গুঁড়োটা রেডি করছি, তবে আপনারা চাইলে মিক্সিং জারেও কিন্তু গুঁড়ো বানিয়ে নিতে পারেন। এদিকে দেখুন শুক্তোটা অনেকটাই রেডি হয়ে গিয়েছে, সমস্ত সবজিগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে।
আর খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না, তাতে করে সবজিগুলো কিন্তু একদম ভেঙে যাবে। তো সেটা যাতে না হয় সেই জন্য হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। এই পর্যায়ে এসে আমি বড়িগুলোকে অ্যাড করে দিচ্ছি। বড়িগুলো এই পর্যায়ে এসে দিতে হবে, এতে করে বড়িগুলো কিন্তু বেশ একটু গোটাও থাকবে, আবার সেদ্ধও হয়ে যাবে, নরমও হয়ে যাবে। আর তার সাথে আমি যে ভাজা মশলাটা বানিয়ে নিয়েছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন পরিমাণ ভাজা মশলা আমি দিয়ে দিলাম। ভাজা মশলাটা পরিমাণটা কিন্তু বুঝে অবশ্যই দেবেন। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি ঘি। অবশ্যই কিন্তু ঘিয়ের ব্যবহারটা করতে হবে, ঘি ছাড়া কিন্তু শুক্তো ভালো হয় না খেতে, তো অবশ্যই ঘিটা এখানে দিতে হবে। আমি এখানে প্রায় বড় টেবিল স্পুনে 2 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দেওয়ার পরে সমস্ত জিনিসগুলোকে আমি ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সুন্দরভাবে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেস্টে 5 মিনিটসের জন্য রেখে দেব। এতে করে যে মশলাগুলো আমরা এতে ব্যবহার করেছি সমস্ত উপকরণগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্লেভারটা কিন্তু ছড়াবে। তো সেই জন্য কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছিলাম, দুর্দান্ত খেতে হয়েছিল। তো অবশ্যই কিন্তু আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর আমার মতো করে এভাবে একদিন শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।